আজকে আমি এসেছিলাম বানপুর বাজারে। গতকাল রাতে বানপুরে একটা ঘটনা ঘটেছে। তার আগেই আমরা মাঝদিয়াতে আমাদের কিছু ছেলে আগামী 19 তারিখ যে হিন্দু সম্মেলন হবে, সেই হিন্দু সম্মেলনের জন্য পতাকা ফেস্টুন টাঙাচ্ছে। একটা পিকনিকের গাড়ি, সেই গাড়িটা সেই হিন্দু সম্মেলনের পতাকা ছিটতে ছিটতে মাঝদিয়া দিয়ে চলে আসে। আমাকে ছেলেটা খবর দিল। আমি তখন বললাম যে কারা ছিটতে পারে। তার কিছুক্ষণ পরেই বানপুর থেকে খবর পাচ্ছি যে বানপুর বাজারে ঠিক ওই গাড়িটাই এসে বানপুরে কিছু সনাতনী মানুষের ওপরে আক্রমণ করে এবং তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং সেখানে উল্টো পাল্টা উক্তি করার জন্য সেখানে তারা প্রতিবাদ করায়। সেই সনাতনী মানুষগুলো তাদের ওপরে তারা খোয়া ছুঁড়ে মারে এবং সেখানে আমাদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন 3-4টে গাড়ি নিয়ে এসে অকথ্যভাবে সেই সনাতনী মানুষগুলোর ওপরেই অত্যাচার করেছে। সেখানে আমি একজন মাকে দেখলাম, সেই মায়ের গায়েও কোনো মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও, মহিলা পুলিশ না হয়ে পুরুষ পুলিশ সেই মায়ের গায়ে হাত দিয়েছে। এই ধরনের যে উচ্ছৃঙ্খল আচরণ, এর আমরা প্রতিবাদ করছি। আমরা চাই যে সমস্ত মানুষ সঠিকভাবে বসবাস করুক আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লক। আমরা চাই না কোনো রকম এখানে সাম্প্রদায়িক কোনো একটা ঘটনা ঘটুক। তাই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসনেরও ভূমিকা নেওয়া উচিত ছিল, যে সঠিক ভূমিকাটা তারা নিতে পারেনি। কারণ আমি কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সমস্ত কিছু এখানে এসে আমি বিচার বিবেচনা করে দেখলাম, যেটা পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সনাতনী মানুষরা আজকে বানপুরের মতো জায়গায় সুরক্ষিত থাকতে পারছে না। তাই আজকে যে ভাইরা এখানে আমার সঙ্গে কথা বলল, তারা যে যোগাযোগ করে স্থাপন করেছিল, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমরা থাকব। আমরা চাই যে আপনারা সুন্দর পরিবেশ বজায় রাখুন, কোনো রকম অশান্তিতে পা দেবেন না। কারণ এরা বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিভ্রান্ত করে মানুষকে অশান্তিতে জড়ানোর চেষ্টা করছে। আপনারা অশান্তিতে পা দেবেন না। আমরা সংগঠিতভাবে এই যে অপশক্তি, এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটুকুই আজকে এখানে আমরা বুঝলাম। আর এটুকুই আমার পক্ষ থেকে আমি সকল কৃষ্ণগঞ্জ ব্লকের সনাতনী যে বাসিন্দা তাদেরকেও বলতে চাই যে আপনারা অবগত হন। আজকে আমরা যে বানপুর বাজার, যেখানে আমরা সমস্ত সনাতনীর বাস, সেই জায়গাটায় আজকে এরা এই সমস্ত বড়ুইপাড়া, বাগানপাড়ার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, তারা এইভাবে তাদের উপর অত্যাচার করছে। কিন্তু যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ মালদা, মুর্শিদাবাদে, তাহলে সেখানে তাদের কী অবস্থা? তাই সকলকে সতর্ক হতে হবে, আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সনাতনীর ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব। এবার আমাদের মিলনদা যদি কিছু বলতে চাও বলো। আমাদের একটাই কথা, সনাতনীদের ওপরে যদি জিহাদিদের অত্যাচার হয় তাহলে সনাতনীরা এটা ক্ষমা করবে না। সনাতনীরা মাথা উঁচু করে এই যুদ্ধ ঘোষণা করবে। আর কৃষ্ণগঞ্জ থানা কান খুলে শুনে রাখো, তোমরা এই জিহাদিদের পক্ষ নিয়ে যেভাবে বানপুরে এসে অত্যাচার করেছো, এর বিহিত হবে। আমরা সনাতনীরা একজোট হয়ে এর বিহিত করব। এদের এই জিহাদিদেরকে আপনাদের গ্রেপ্তার করতে হবে, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আলটিমেট দিয়ে দিলাম। জয় হিন্দ। আগামী 18 তারিখ এখানে বানপুরে এখানে আমরা একটা বিক্ষোভ সমাবেশ সনাতনীর পক্ষ থেকে ডাক দিয়েছে। সনাতনীরা এখানে একটা বিক্ষোভ সমাবেশ আগামী 18 তারিখ করবে। আমরা সমস্ত সনাতনী কৃষ্ণগঞ্জ ব্লকের মানুষকে অনুরোধ করব যে আপনারা 18 তারিখ বানপুর বাজারে যে বিক্ষোভ সমাবেশ হবে, সেই বিক্ষোভ সমাবেশে আপনারা অংশগ্রহণ করুন এবং সমস্ত সনাতনীদের পাশে দাঁড়ান। এইটুকুই বলার ছিল। সকলকে ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। দেখুন, আপনাদের যেটা বক্তব্য ঠিকই আছে যে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, তারা আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারি। আমরা এখনো দল মত নির্বিশেষে আমরা বিভেদ হয়ে রয়েছি। আমরা এখনো ভাবি যে হয়তো আমরা এইভাবে আলাদা আলাদা থেকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত থেকে, দেখুন এখানে রাজনীতির কথা আমাদের কথা নয়, রাজনীতির কথা এখানে বলতেও আসিনি। আমি একজন সনাতনী মানুষ হিসাবে, এই ব্লকের একজন দায়িত্ববান মানুষ হিসাবে আমি এখানে এসেছি সনাতনীদের পাশে দাঁড়াতে। তাই সমস্ত সনাতনীদের অনুরোধ করব যে সমস্ত মতভেদ ভুলে রাজনৈতিক যে আমাদের নিজেদের মধ্যে যে দূরত্ব, সনাতনী মানুষরা একজন রাজনৈতিক দল করেন, সব ভুলে গিয়ে সমস্ত সনাতনী মানুষরা এখন, যাতে আমরা সনাতনী মানুষরা এই সমস্ত যে মানুষ আছে যারা আমাদের উপর অত্যাচার করতে চাইছে, তাদের থেকে আমরা যেন বাঁচতে পারি। এটুকুই আমার।
জয় শ্রীরাম।